আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে পুঁইশাক এবং ডিম দিয়ে এমন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। গরম ভাতের সাথে একদম এটা জমে যাবে। অবশ্যই ফুল ভিডিওটির সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল। আগে থেকে কেটে ধুয়ে নেওয়া পুঁইশাকগুলো আগে ডাঁটাগুলো সুন্দর করে ভেজে নিব। ডাঁটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গুঁড়া হলুদ দিয়ে সুন্দর করে এখন নেড়েচেড়ে ভেজে নিব। বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ডাঁটাগুলো এভাবে ভেজে নিব। এখন বন্ধুরা, ডাঁটা ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে, কারণ স্টেপে স্টেপে রান্নাটি হবে এবং না দেখলে আপনারা পরিপূর্ণ রান্না করতে পারবেন না। এই জন্য পরিপূর্ণভাবে দেখতে হবে। আলু এবং ডাঁটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, এভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি খেতে এতটাই মজার লাগে, যারা পুঁইশাক খেতে ভালোবাসেন না তারাও অবশ্যই খাবেন এভাবে রান্না করলে। আর যারা ডিম লাভার আছেন অবশ্যই ডিম দিয়ে পুঁইশাক রান্না অবশ্যই চেটেপুটে খাবেন। এই যে আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নেব। বন্ধুরা, এ পর্যায়ে যারা চলে এসেছেন এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইকটি দিবেন এবং পুরো রান্নাটি জুড়ে থাকবেন, কারণ আজকের রান্না দুর্দান্ত টেস্ট হতে চলেছে। আলুগুলো সব উঠিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করিয়ে নেবেন। এই যে একই কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিব। বন্ধুরা, অবশ্যই পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পর পুড়ে যাওয়ার ভয়ে একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটু আদা এবং রসুন বাটা। বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। এই তরকারিতে টমেটো কুচি দিলে খেতে একদম দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। আর টমেটো তো প্রত্যেকটা তরকারিতেই খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এখন সুন্দর করে এগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, তরকারির মশলা যত কষাবেন তরকারি খেতে ততটাই স্বাদ লাগে। অবশ্যই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবেন। এই যে মশলাটা কিছুক্ষণ কষানো হতেই আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং ডাঁটাগুলো। এই যে দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আর এটা দেখতে যতটা দারুণ লাগছে, খেতে এর থেকেও বেশি মজা হয়েছে। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই মজা হবে। এভাবে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখন এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো। এখন পাতাগুলো দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে একদম মিক্স করে নিব। দেখুন সবগুলো পাতা মিক্সড করানো হয়ে গিয়েছে। দেখুন এই পাতাগুলো এখন দিয়ে দিতে হবে, কারণ আগে থেকে দিলে তরকারিটা খেতে ভালো লাগে না। এভাবে রান্না করলে একদম এই তরকারি দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন। এই যে 10 মিনিট সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখুন কতটাই পাতাগুলো একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা,
এই তরকারিটা একদম এরকম সুন্দর করে রান্না করতে হবে। পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। এখন অল্প করে একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই তরকারিটা আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তরকারিটা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই তরকারিটা খেতে একদম মজা হয়। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি এখনও পর্যন্ত ডিমটি দেইনি। ডিমটি আমি কিভাবে দিব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতেই পারবেন আমি কিভাবে ডিমটা এই তরকারিতে দিব। দেখুন কত সুন্দর একটা তরকারির এসেছে, কালার এসেছে। এই তো আমার তরকারিটা একদম রান্না কমপ্লিট। এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণে এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ স্বাদ হয়। বন্ধুরা গরম মশলা দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে তরকারির সাথে একদম মিক্সড হবে। তরকারিটা এতটা লোভনীয় হয়েছে, 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি লোভনীয় তরকারি হয়েছে। এখন আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমটি। আমি ডিমগুলো ঝুরা করে ভেজে নিয়েছিলাম। এই ঝুরা করা ডিমগুলো এখন দিয়ে দিলাম সবজিটির উপরে। দেখুন পুঁইশাক এবং ডিমের এই তরকারিটি একদম মজার, খেতে খুব দুর্দান্ত স্বাদ।